হাই! এই যে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? সরস্বতী পুজোতে পুষ্পাঞ্জলি দিতে। কেমন লাগছে একটু জানিয়ে দিও লাল পাড় সাদা শাড়িতে। চলো যাই। এই যে চলে এসেছি, এটা হলো আমাদের পাড়ার সরস্বতী পুজো। এখানে এই পুজোটা আমরা শুরু করেছিলাম আজ থেকে তো ৬-৭ বছর আগে। সব ছোট্ট, ছোট্ট ছেলেমেয়েরা মিলে শুরু করেছিলাম। সবারই কাছ থেকে একটা, একটা করে কাপড় চেয়ে নিয়ে এসেছিলাম যে আমাদের পুজো প্যান্ডেল করব, সবাই একটা করে কাপড় দাও। কিছু, কিছু চাঁদাও উঠেছিল, তা দিয়েই আমরা শুরু করেছিলাম পুজোটা। আজ দেখো দেখতে, দেখতে কত বড় হয়ে গেল। এই যে পুজো চলছে, সবাই আমরা বসে আছি। আমাদের বামুন ঠাকুর পুজো করছে। সেই ছোটবেলা থেকে সরস্বতী পুজোটা খুব ভালো লাগে। উপোস করে থাকি, মাকে পুষ্পাঞ্জলি দিই, তারপর সবাইকে প্রসাদ বিতরণ করি, তারপর নিজে প্রসাদ খাই। তো এটা একটা ইমোশন। এখনো পর্যন্ত এত বড় হয়ে গেলাম, তাও সরস্বতী পুজোটাকে মানে বোরিং মনে হয়নি কোনোদিনও। যে সরস্বতী পুজো ছেড়ে কোথাও ঘুরতে চলে যাবো বা কোথাও কিচ্ছু কোনোদিনও মনে হয়নি। প্রত্যেকবার মনে হয় যে সরস্বতী পুজো করবো, তারপর পুষ্পাঞ্জলি দেবো, তারপরে যেখানে যাওয়ার সেখানে যাবো। তো সরস্বতী ঠাকুরকে নিয়েই আমাদের সবকিছু। আজ পর্যন্ত সরস্বতী মাকে নিয়েই আছি। এত কিছু পড়াশোনা, টিউশন পড়ানো, সমস্ত কিছু এই মায়ের জন্যই। মা ছাড়া এ সমস্ত কিছু হয় ইম্পসিবল ছিল। নিজের চেষ্টা আর মা সরস্বতীর দয়া ছাড়া তো কিচ্ছু করতে পারবো না। তাই যদি মা সরস্বতীর দয়াতে আর নিজের চেষ্টাতে একটা কিছু হয়ে যায় চাকরি, তাহলে সবথেকে সোনায় সোহাগা হবে। তোমরাও আশীর্বাদ করো যেন আমার জীবনে কিছু একটা আমি করে উঠতে পারি। এইটুকু আশীর্বাদ আমাকে করো। তো দেখো এখানে মা সরস্বতীর আরতি চলছে। আমরা সবাই আরতি দেখছি। তো পুজো দেখতে তো সবারই ভালো লাগে। আর আমাদের বাড়িতে এমন কোনো পুজো নেই যে হয় না। প্রত্যেকটা পুজোই হয়। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, সমস্ত পুজো হয়। ছোট থেকে শুধু পুজোই দেখিয়ে আসছি। আর পুজো মানেই তো মজা, আনন্দ, খুশি। তো আমার মনে হয় যে আমার ভাগ্য তো খুবই ভালো যে এরকম বাড়িতে জন্মগ্রহণ করতে পেরেছি। মাকে ডাকছি যে মা আমাকে প্লিজ একটু বুদ্ধি বিদ্যা দিও। আর এইদিকে দেখো একটা বাচ্চার হাতেখড়ি হচ্ছে। এই হাতেখড়ি তো বাচ্চার জীবনে খুবই স্পেশাল। হাতেখড়ির পর তার পড়াশোনা শুরু হবে। তো খুব স্পেশাল এটা। খুব সুন্দর লাগে আমার হাতেখড়ি দেখতে, তো আমার খুব ভালো লাগে। তার জন্য আমি ভিডিও করে নিয়েছি। এই যে এখানে সমস্ত রকম যত ফল ছিল, চিঁড়ে ছিল, সমস্ত রকম মাখা চলছে। আমি মাখছি, আমি আর বোন মিলে। হ্যাঁ, সবাই সব কিছু দিয়ে দিয়েছে, আমরা মাখার কাজটা করছিলাম। তো দেখো কেমন মাখাটা হচ্ছে, বলবে কেমন মেখেছি। ছোটোবেলা থেকে যখন মাকে পুষ্পাঞ্জলি দিতাম, তখন একটা মন্ত্র তো বলতাম, সবাই জানো ওই মন্ত্রটা। তো মন্ত্রটার মধ্যে বলে যে, "তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার।" তো আমি এই কথাটা বলতাম ছোটোতে যে কেন? মা কেন পুষ্পের ভার নেবে আর আমি কেন বিদ্যার ভার নেব? মা তো বিদ্যার দেবে। তো তিনিই বিদ্যার ভারটা নিক। আমি পুষ্পের ভারটা নিই। মানে আমি পুষ্পের যে আমি ফুল তুলে আনবো, মাকে পুজো করব, এই ভারটা আমার। আর বিদ্যার ভারটা মা সরস্বতীর। মানে আমার যে পড়াশুনো, যা, যা হবে, যা কিছু যেন ভালো হয়, সমস্ত কিছু সেই ভারটা মা সরস্বতী নিয়ে নিক। আর মা সরস্বতীকে ফুল এনে পুজো করার ভারটা আমার। তো আমার এই যুক্তিটা কেউ শুনতে চাইতো না। বলতো যে, "না, এটা হবে না। মা সরস্বতী বিদ্যার দেবী। সেই বিদ্যা তোকে নিজেকেই অর্জন করতে হবে। নিজে খাটতে হবে, নিজে পড়াশোনা করতে হবে। তবে এগিয়ে যেতে পারবি। না হলে কিন্তু পারবি না।"